কুষ্টিয়া জেলা সদরের সঙ্গে মিরপুর, দৌলতপুর ও ভেড়ামারা উপজেলার যোগাযোগের অন্যতম মাধ্যম এই সেতু। ২০২৩ সালের খালের উপর নির্মিত পুরনো সেতু ভেঙে নতুন করে নির্মাণের প্রকল্প হাতে নেয় সড়ক ও জনপথ বিভাগ। নির্মাণ শেষ হওয়ার কথা চলতি বছর মে মাসে, তবে এখনও শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে খাল পার হচ্ছে স্থানীয়রা। চরম দুর্ভোগে শিক্ষার্থী, রোগী ও কর্মজীবী মানুষ। বৃষ্টি হয়েছে দীর্ঘদিন যাবত ধীর গতি হিসাবে পড়ে আছে, সেটারও উত্তরণের কোনো উপায় আসলে কতদিনের শেষ হবে আমরা নিজেরাও জানি না। ব্রিজের পাশে কিন্তু দুটা বাঁশের সরু সেতু আছে, তার অবস্থা কিন্তু অনেক ভয়াবহ। খুবই দ্রুত এই ব্রিজটা কার্যকর করা হোক, যেহেতু আমরা ভেড়ামারা দৌলতপুর এই ব্রিজ দিয়ে যাতায়াত করি। থানা ওই পার যাতে হলে বহুত দূর ঘুরে যাওয়া লাগে আমারে, আমরা তো বিশাল অসুবিধায় আছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফলতি, প্রকল্প তদারকিতে দায়সারা মনোভাব এবং প্রশাসনের নীরবতাই ব্রিজ নির্মাণের ধীরগতির প্রধান কারণ বলছে স্থানীয়রা। কার পিছনে কে এর পিছনে আছে এবং রোডস অ্যান্ড হাইওয়ে কেন এটাকে তাকিয়ে দেখছে না, এটাও একটা বড় ব্যাপার। একদিন মিস্ত্রি কাজ করে এক সপ্তাহ নাই, অথবা 2 দিন কাজ করে একদিন আর নাই। 3 বছর আগে কাজ শুরু হওয়ার পরও এটা কেন হচ্ছে না, এটা আসলে আমাদের বোধগম্য নয়। আমরা সাধারণ জনগণ যারা আছে তারা চাইবো খুব দ্রুত এই ব্রিজটার কাজ সম্পূর্ণ হবে। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, পুরনো সেতু ভাঙা ও বিদ্যুতের খুঁটি সরাতে জটিলতা তৈরি হওয়ায় নির্মাণ কাজে দেরি হচ্ছে। জমি সংক্রান্ত বিষয়ের জন্য 7 মাস কাজ পিছা যায়। তার পরবর্তীতে এখানে ইলেকট্রিক পোল ছিল, পুরাতন ব্রিজের যে বেজ আছে ওই বেজগুলো সম্প্রসারণ করার জন্য আমাদের অনেক সময় টাইম লেগে যায়। অভিযোগ জানানোর পরও কোনো ব্যবস্থা না নিয়ে প্রকল্পের সময়সীমা আরও 1 বছর বাড়িয়ে দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। কারিগরি কারণে পিসি গার্ডার নির্মাণটা একটু সময় সাপেক্ষ বিষয়, তবে আমরা চেষ্টা করছি যে যতটা দ্রুত সম্ভব ঠিকাদারকে তাগাদা প্রদান করে যত দ্রুত সম্ভব কাজটি সম্পন্ন করা, এবং প্রকল্পটি আগামী জুন 2026 সাল পর্যন্ত প্রকল্পটি অনুমোদিত মেয়াদ রয়েছে। সড়ক ও জনপথ বিভাগের সরাসরি তদারকিতে অতি প্রয়োজনীয় এই সেতুটি নির্মাণ কাজ দ্রুত শেষ করবে ঠিকাদারি প্রতিষ্ঠান, এমনই প্রত্যাশা স্থানীয়দের। এখন কুষ্টিয়া।